গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকের ওয়েদারটা পুরো দেখো কুয়াশাযুক্ত একটা ওয়েদার। কয়েকটা দিন ধরেই কিন্তু দেখছি যে বেশ মেঘলা মেঘলা করছে সারাটা দিন। আর ঘুম থেকে উঠেই দেখতে পাচ্ছি যে চারিদিক যেন সাদা চাদরে মোড়া। এত কাছ থেকে আমি পাশের মাঠটা কিন্তু একদমই দেখতে পাচ্ছি না। ঘড়িতে সময় কিন্তু এখন 6:30। অনেক যে সকাল তাও কিন্তু নয়। ওদিকে তোমাদের দাদাভাইও বেরিয়ে গেল কাজে, আর আমিও কিন্তু ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ফোনটা হাতে নিয়ে ক্যামেরাবন্দি করে নিলাম এত সুন্দর দৃশ্যটা তোমাদের দেখাবো বলে। তো যাই হোক, ব্লগটার সঙ্গে থাকো, আশা করছি ভীষণ ভালো লাগবে। এই উঠানের দিকে চলে আসলাম, একটু হাঁটাহাঁটি করে নিচ্ছি। কোথাও তো ধরো তেমন যাওয়া হয় না, ওই আর কি মর্নিং ওয়ার্কের কথাই বলা হচ্ছে। কি জানো তো, এই সব জিনিসগুলো না আর একা একা ভালো লাগে না। বেশ কয়েকজন মিলে মর্নিং ওয়াকে যাব, খুব ভালো লাগে, তাই না? কয়েকদিন আগেও যেন যাচ্ছিলাম, ওই যে কারোর যেন ঘুমই ভাঙতে চায় না। আর কি জানো তো, একা একা খুব সকালে বর বেরও হতে দেয় না। একটু যে বেলায় বের হব, ধরো ওই 5টা থেকে 6টা নাগাদ, ওই টাইমটা বের হলে আবার কি হয়, সংসারের কাজেরও দেরি হয়ে যায়। শীত পড়ার শুরু থেকেই দেখছি কিন্তু সকালবেলা উঠে গাছগুলোর ওপর বেশ শিশির বা কুয়াশা জমে থাকে। তা আমার মনে হয় যেটা, যে শীতকালে কিন্তু প্রতিদিন গাছে জল দেওয়ার প্রয়োজন হয় না, কিন্তু মাঝে মাঝে তো দিতেই হবে, তাই না? 2-3 দিন অন্তর অন্তর। আর জল দিতে এসে দেখলাম যে গাছগুলো না একদম হেলে যাচ্ছে, মানে গোড়ার মাটি কিন্তু সরে যাচ্ছে, তাই আমি হাত দিয়ে একটু ঠিক করে দিলাম। আর এইদিকে দেখো, এই আম গাছটা কিন্তু নিজের থেকে হয়েছিল, ওই আর কি যখন ছোটো ছিল বাবা যত্ন করে একটু গোড়ায় মাটি দিয়ে রেখে গেছিলো। যত্ন করলে কিন্তু সব সম্পর্কই ভালো থাকে, এই আর কি। আর এদিকে জবা গাছ, কুমড়ো গাছ, টগর গাছ, সব গাছগুলোতে ভালো করে জল দিয়ে নিচ্ছি। সকালের দিকটার বাইরের দিকের কাজ কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, তবে বাসি বাসন মেজেই কিন্তু তারপর গেছিলাম গাছগুলোতে জল দিতে। কিছুটা কাজ কমপ্লিট করে চলে আসলাম টিফিন তৈরি করতে। শীতের সময় যেন হাত একদম নড়েই না, তাও যদি আবার করি জলের কাজ, একদম হাত যেন আড়ষ্ট হয়ে পড়ে। তো যাই হোক, তাড়াহুড়ো করে তো সকালবেলার দিকটা আমার একটু কাজ করতেই হয়, তোমরা জানো। মেয়ে স্কুলে যাবে, মেয়ের টিফিন তৈরি করে দিতে লাগবে, তাই টিফিনে কিন্তু আজকে তৈরি হবে সুজির উপমা। সবজি কেটে নিচ্ছি, ফুলকপি, আলু, আরও অনেক সবজিই দেওয়া যায়, তবে এই মুহূর্তে আমার ঘরে কিন্তু ফুলকপিটাই ছিল, তাই ফুলকপি আর আলু কেটে নিচ্ছি। আর আমার ঘরের প্রতিটা মানুষ তো উপমা খেতে ভীষণ ভালোবাসে। তা চলো বেশি বকবক না করে এদিকে দেখো, একদম থালার মধ্যে কিন্তু সব সাজিয়ে নিয়েছি, লঙ্কা, পেঁয়াজ আর কারি পাতা, ফুলকপি, আলু। সুজির উপমা তো তোমরা দেখতেই পেলে আমি কীরকমভাবে বানালাম। তবে এর আগেও কিন্তু আমি অনেকবারই ব্লগের মাধ্যমে সুজির উপমার রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি। তো এইদিকে মেয়ের টিফিনে একটু বেড়ে নিচ্ছি, আর মেয়ে বলল যে মা একটু খেয়ে যাবো, তা একটা বাটিতে করে কিন্তু ওর জন্য বেড়ে রেখে দিলাম। আর টিফিনে কিন্তু ফলের মধ্যে আজকে দিয়েছি কমলা লেবু। মেয়ে স্কুলে বেরিয়ে যাওয়ার অনেকক্ষণ পরই কিন্তু তোমাদের সামনে চলে আসলাম আবার। আগের দিনের ব্লগে তো তোমরা দেখতে পেয়েছিলে বেশ অনেকটা কিন্তু কাচাকুচি করে নেওয়া হয়েছিল, যেহেতু বেলার দিকে কেচেছিলাম তাই জামা কাপড়গুলো কিন্তু ভালোভাবে বেশ শোকায়নি। আর একটু রোদ না খাইয়ে নিলে যেন জামা কাপড় যেন কেমন ন্যাতা ন্যাতা হয়ে থাকে। আমার তো ঠিক এরকমই মনে হয়, তোমাদের কেমন মনে হয় তোমরা একটু কমেন্ট করে কিন্তু জানিও। হ্যালো আমার পরিবার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। সুন্দর একটা সকালে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে কিন্তু দারুণ একটা ব্লগ শুরু করে ফেলেছি অলরেডি আমি। আর সকালের দিকটা তো তোমরা দেখতেই পেয়েছো যে কেমন কুয়াশা ছিল, মাঠটায় কিন্তু একদম কিচ্ছু দেখা যাচ্ছিল না, দেখো। আর এখন কিন্তু বেশ একটু ভালোই রোদ উঠেছে, বেশ কড়া রোদ উঠেছে। এবার মনে করছি সোয়েটার টুপিগুলো খুলে ফেলবো।
আমার না এতটাই মানে ঠান্ডার ধাঁচ, এই কারণে আমি একটুখানি বেশি সময় ধরেই একটু কান ফানগুলো ঢাকা দিয়ে রাখার চেষ্টা করি। এখনও কিন্তু হাত একদম ঠান্ডা, হাত অনেকটাই ঠান্ডা, হাত পা একটা ঠান্ডা আছে। আর কালকে যেগুলো কাচাকুচি করেছিলাম তোমরা তো দেখেছিলে আগের ব্লগে, যে চাদর ফাদরগুলো অনেক কিছুই কাচাকুচি করেছিলাম, সেগুলো একটু রোদ ওঠাতে কিন্তু রোদে দিয়ে দিলাম, দড়ির মধ্যে মেলে দিলাম। আর কিছুটা জামা কাপড় মানে ছোটো ছোটো যে জামা কাপড়গুলো সেগুলো জানলায় দিয়ে দিয়েছি। তো চলো আজকের ব্লগটায় সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তবে সকালের খাবার কিন্তু এখনও হয়নি, যেহেতু সময় এখন ঘড়িতে কিন্তু ঠিক 9টা, বেশ অনেকক্ষণ সময় পরই তোমাদের সামনে এসেছি। ছেলেকে নিয়ে আমি খেতে বসবো। ওদিকে তো দেখি রান্নাবান্না কি হয়, দুপুরে রান্নাবান্নার আয়োজন। রান্নাঘরে এসে আগে হাঁড়িটা গ্যাসে চাপিয়ে দিয়ে তারপর কিন্তু এদিকে কড়াইটা বসিয়ে দিলাম। আর অনেকটাই কাটাকুটি সেরে নিয়েছি, তোমাদেরকে একে একে সব দেখাচ্ছি যে আজকে কি রান্না হবে। কড়াইয়ে তো দেখতেই পাচ্ছ যে পেঁয়াজ ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দিয়ে চিংড়ি মাছটা কিন্তু ভাজা হচ্ছে। হ্যাঁ, এদিকে দেখো লাল শাক কিন্তু রান্না হবে। শাক রান্না করতে গেলে যদি একটু রসুন, শুকনো লঙ্কা ফোড়ন না দেওয়া যায় তাহলে যেন সেরকম শাকের ঝাঁঝটা কিন্তু আসে না। তো এদিকে লাল শাক তো আমি ভীষণই ভালোবাসি। বেশ অনেকক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর একদম কিন্তু একটুখানি হয়ে গেছে, এক আটিই ছিল জানো তো লাল শাকটা। আর চিংড়ি মাছটাও বেশ আজকে কুচো ছিল, তোমরা তো দেখতে পেয়েছিলে আগের দিনের ব্লগে। চিংড়ি মাছ কিন্তু বেছে রাখা ছিল ফ্রিজে। তো এর মধ্যে নুন হলুদ দিয়ে নামানোর আগে সামান্য মিষ্টি দিয়ে কিন্তু আমি নামিয়ে নিচ্ছি। তো এর পরের একটা দারুণ রান্না তোমরা আজকে দেখতে থাকো। এদিকে দেখতে পাচ্ছ একটা চপ বানানোর জন্য কিন্তু আমি একদম ব্যাটার তৈরি করে নিয়েছি। তবে এটা কিসের চপ বলো তো? গুলি মাছ চেনো কিনা জানি না অনেকেই, কিন্তু আমি শ্বশুরবাড়ি এসে যেটা চিনেছি, গুলি মাছের যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো হয় সেগুলো কিন্তু আমি বেসন, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, নুন, হলুদ, মিষ্টি, কালো জিরে সব কিছুই আর কি দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে আমি একে একে কিন্তু ছাকা তেলে ভাজা করে নিচ্ছি। এই মাছগুলো কিন্তু অ্যাকচুয়াল নদীর মাছ, সেই কারণে কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। তবে যারা এই মাছ খেয়েছো তারা অবশ্যই জানো যে এই মাছের কি টেস্ট। তো একে একে চপগুলো ভাজা করে নিয়ে আমি কিন্তু থালায় তুলে নিয়েছি। আর এইদিকে ডুমো ডুমো করে কেটে রাখা আলু আর পটল কড়াইয়ে ভেজে রাখা পেঁয়াজের মধ্যে কিন্তু আমি ছেড়ে দিচ্ছি। ইচ্ছে ছিল আজকে পটল আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি করব। ওই যে তোমাদের দাদাভাই বড়াগুলোকে দেখে বলল যে এটা দিয়ে একটা নতুন রেসিপি বানিয়ে নাও, বড়ার তরকারি পটল আলু দিয়ে। তো যাই হোক, মন্দ হয়নি খাবারটা খেতে। আর ওইদিকে ভাতটা কিন্তু উপর দেওয়া ছিল, আমি ভাতটা তুলে ভালো করে ঝরিয়ে নিচ্ছি। যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে জুড়ে ছিলে, আমার ভিডিওটা মন দিয়ে দেখেছো, তাদেরকে অনেক ভালোবাসা জানাই। যারা এখনও আমার ভিডিও দেখো অথচ কমেন্ট করো না, লাইক করো না, আর সাবস্ক্রাইবও এখনও করে ওঠোনি, তাদেরকে বলবো যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, মন ছুঁয়ে যায়, তাহলে অবশ্যই একটা কমেন্ট করে যেও। তোমাদের কমেন্ট পড়তে না আমার ভীষণ ভালো লাগে। তো চলো আজ তবে এটুকুই থাক, বাকি কথা কাল হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই সবসময় আমি ঈশ্বরের কাছে কামনা করি।